আজকের টপিক মরণশীলতার সংজ্ঞা দাও। ভারতে মরণশীলতাকে প্রভাবকারী কারণগুলো আলোচনা করো। বা মৃত্যুহারের সংজ্ঞা দাও। গ্রামীণ ভারতে উচ্চ মৃত্যুহারের কারণগুলি আলোচনা করো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, পপুলেশন স্টাডিজ, পপুলেশন অ্যান্ড সোসাইটি। মরণশীলতা, মর্টালিটি হলো জনসংখ্যা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে মৃত ব্যক্তিদের সংখ্যাকে বোঝায়। জনসংখ্যা গবেষণায় এটি সাধারণত মৃত্যুহার, মর্টালিটি রেট দ্বারা পরিমাপ করা হয়, যা প্রতি 1000 জন জনসংখ্যার মধ্যে প্রতি বছরে কতজনের মৃত্যু হয় তা নির্দেশ করে। ভারতে মৃত্যুহারকে প্রভাবকারী কারণসমূহ। ভারতে মৃত্যুহার বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত কারণে প্রভাবিত হয়। গ্রামীণ ভারতে এই হার তুলনামূলকভাবে বেশি। স্বাস্থ্যসেবার অভাব। ভারতে বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অভাব, ওষুধ ও দক্ষ চিকিৎসকের অনুপস্থিতি মৃত্যুহারের একটি বড় কারণ। অপুষ্টি ও খাদ্য ঘাটতি। দরিদ্র মানুষ পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য পায় না, ফলে শিশু ও বৃদ্ধদের মৃত্যুর হার বেড়ে যায়। দারিদ্রতা ও নিম্ন জীবনযাত্রার মান। দরিদ্র জনগোষ্ঠী উপযুক্ত চিকিৎসা নিতে পারে না। অনিরাপদ বাসস্থান, দূষিত পানীয় জল ও অস্বাস্থ্যকর স্যানিটেশনও রোগ ও মৃত্যুর হার বাড়ায়। শিক্ষার অভাব। স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতার অভাব ও কুসংস্কারপূর্ণ চিকিৎসা পদ্ধতির প্রতি নির্ভরতা মৃত্যুর একটি বড় সামাজিক কারণ। সংক্রামক রোগ ও মহামারী, যেমন যক্ষ্মা, ম্যালেরিয়া, ডায়রিয়া, কলেরা ইত্যাদি সংক্রামক রোগ এখনও অনেক অঞ্চলে প্রচলিত এবং মৃত্যুর অন্যতম কারণ। দূষণ ও পরিবেশগত সমস্যা। বায়ু দূষণ, জল দূষণ এবং দূষিত পরিবেশও মৃত্যুহারের একটি বড় কারণ, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার। ভারতে এখনও মাতৃমৃত্যু হার ও শিশুমৃত্যু হার অনেক রাজ্যে বেশি, যা সামগ্রিক মৃত্যুহারে প্রভাব ফেলে। উপসংহার: ভারতে মৃত্যুহার গত কয়েক দশকে হ্রাস পেয়েছে, তবে গ্রামীণ ও পশ্চাৎপদ অঞ্চলে এখনও অনেক সমস্যা বিদ্যমান। সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ্মান ভারত, টিকাদান কর্মসূচি ও পুষ্টি অভিযানের মতো উদ্যোগ মৃত্যুহার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সচেতনতা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় আরও জোর দিতে হবে, যাতে সার্বিকভাবে মৃত্যুহার নিয়ন্ত্রণে রাখা যায়। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে,
তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না। তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোসিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়। তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।